12 সেন্টিমিটার লম্বা কোণাকৃতি একটি গাজরের বোটার দিকে ভূমির ব্যাস 2.5 সেন্টিমিটার। গাজরটির আয়তন কত? অর্থাৎ এখানে যে গাজরটা দেওয়া আছে এই গাজরটার মনে করেন লম্বা হচ্ছে 12 সেন্টিমিটার এবং এই দিকে এটা হচ্ছে বোটা, এই দিকে এর যে ভূমির ব্যাস, এখানে ব্যাসটা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। এখন এই আমাদের সমগ্র গাজরের আয়তন কত সেটা বের করতে হবে। দুইটা তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে এই গাজরটার উচ্চতা এবং একটা হচ্ছে বোটার দিকে ভূমির ব্যাস। কোণাকৃতি দেখেন, এই যে এটা হচ্ছে কোণাকৃতির চিত্র। তো গাজরটা দেখতে এরকম, তাই এটাকে বলা হচ্ছে কোণাকৃতি। এই তথ্যটা আমাদের পরে কাজে লাগবে। তো দেখেন এইখানে আমাদের দেওয়া আছে গাজরের উচ্চতা h = 12 সেন্টিমিটার। ভূমির ব্যাস 2r = ভূমির ব্যাস দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। এমনিতে ব্যাসার্ধকে প্রকাশ করা হয় r দ্বারা। ব্যাসার্ধ যেহেতু ব্যাসের অর্ধেক, তাই ব্যাসকে প্রকাশ করা হয় 2r দ্বারা। তাই আমরা ভূমির ব্যাস 2r = লিখেছি 2.5 সেন্টিমিটার। এখন এখান থেকে যদি আমরা ব্যাস বের করতে যাই, তাহলে ব্যাসার্ধ r = 2.5, 2টা এদিকে আসলে ভাগ হবে, তাহলে 2.5/2 সেন্টিমিটার। তাহলে আর 2.5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল পাবো 1.25 সেন্টিমিটার। এখন আমরা জানি কোণকের আয়তন। কোণকের আয়তন সমান লেখা যায় 1/3 πr²h ঘন একক। এটা হচ্ছে সূত্র। কোণকের ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h হলে কোণকের আয়তন এটা লেখা যায় এত ঘন একক। এটা আমাদের বইয়ের 191 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে এই সূত্রটা। তো এই সূত্রের আলোকে আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তাহলে সুতরাং কোণাকৃতি গাজরের আয়তন, আমরা যদি এখন গাজরের আয়তন বের করতে যাই, তাহলে আমাদের সূত্র অনুযায়ী 1/3 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416 এবং আর এর মান হচ্ছে আমরা পাইলাম 1.25। তাহলে 1.25 তার উপরে স্কোয়ার প্লাস 12 সেন্টিমিটার। এই হচ্ছে উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার, 12 ঘন সেন্টিমিটার। এখন এই সবগুলো মান যদি আমরা গুণ করি, দেখেন আমরা যদি গুণ করি, এখানে আছে 1/3 ইন্টু আছে 3.1416 ইন্টু 1.5625 ইন্টু 12। দেখেন এই সবগুলো মান যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 19.635 ঘন সেন্টিমিটার প্রায়। তো এটাই হচ্ছে এই যে গাজর দেওয়া আছে সেই গাজরের আয়তন। তো আশা করি আপনারা সমস্যাটা বুঝতে পেরেছেন।